অভিনেত্রী অহনা আলাদা, উদ্যোক্তা অহনা আলাদা। আমি এখন নিজে একটু মিডিয়া কম করছি, সো আমি এখন ব্যবসাতে খুব ফোকাস করছি। ভাই আমাদের দেশে অনেকেরই শাস্তি হয় না। মানে বললাম তো ডিরেক্ট মেরে ফেলা উচিত, কিন্তু এমন ভাবে ফেলা উচিত যেন মানুষ দেখে মানে সমস্ত বাংলাদেশে না সমস্ত বিশ্বের মানুষ যেন দেখে যে এইভাবে ধর্ষকের শাস্তি হচ্ছে। অভিনেত্রী অহনা আলাদা, উদ্যোক্তা অহনা আলাদা। অভিনেত্রী অহনার অর্থে অনেক মানুষ থাকে কিন্তু শুটিং এ, আর উদ্যোক্তা অহনার সাথে অনেক নারীরা থাকে যারা কাজ করতে চায়, যারা বিভিন্ন ধরনের ব্র্যান্ড কে মানে রিপ্রেজেন্ট করতে চায়, বাংলাদেশে দেশিয়ানা হোক, পাকিস্তানি হোক, ইন্ডিয়ান হোক, সব ধরনের। সো অভিনেত্রী অহনা আর উদ্যোক্তা অহনা একেবারেই আলাদা। ঈদে অনেক কাছেই আসছে, ঈদে দেখবেন ইনশাল্লাহ। আমি জাস্ট পাবলিক প্লেসে বা আমি আমার পার্সোনাল ক্ষেত্রে আমি আমার এই লিবাস, আদারওয়াইজ আপনারা বারবার এটা নিয়ে কোয়েশ্চেন করে আমাকে বিব্রত করে অবস্থায় ফেলবেন না। এটা আমার ভালো লাগছে, আমি পড়ছি। যাদের ভালো লাগবে না তারা পড়বেন না, যাদের ভালো লাগবে না তারা দেখবেন না। এটা আমার ইচ্ছে, এটা নিয়ে আর কেউ কোনো কোয়েশ্চেন করবে। ছোটবেলায় সালামি নিতাম, বুড়াকালে সালামি দেই না। সর্বোচ্চ টাকার কথা, ওই যে টাকার মালিক ওই জায়গায়, আমি সর্বোচ্চ অত টাকা পাই না ভাই, আমাকে কেউ দেয় না, আমাকে ওটা দিতে হয়। না না, আমাদের সম্পর্ক অনেক বছরের। আচ্ছা, আরেকটা কথা বলি, অহনাপুর সঙ্গে আমার লাইফের প্রথম কাজটা অহনাপুর সঙ্গে করা। কি আর একটা অ্যাড করেছিলাম আমি আর অহনাপু, এটা হচ্ছে ফার্স্ট, আর এখনো আছে। তার মানে বুঝেন কত বছর। আমি ঈদে এখনো আমি আমার ফ্যামিলির জন্য কেনাকাটা হয়েছে, আমার জন্য একটাই ড্রেস নেওয়া হয়েছে, আর বাকিগুলো আমার এতগুলো বান্ধবীরা আছে ডিজাইনার, তো ওরাই দিচ্ছে। আমার আসলে ওইরকম কষ্ট করে কিনা লাগছে না, আমার বান্ধবীরা আমাকে দিচ্ছে। ভাই ও দুবাইয়ে যায় আসে, ও উটের দুধ খায়, আর আপনি আছেন সালমান খান নিয়ে। ও চাইলে সালমান খান কেন, সালমান খানকে যে মানে সালমান খান যাকে আব্বা ডাকে তাকেও বিয়ে করতে পারে। হ্যাঁ, ওই যে কুরবানি ঈদে আসুক, ও একটা উট নিয়ে আসবে, আমরা পরে সবাইকে বিলাবে। হ্যাঁ, ডাকবো সবাইকে, আমরা দুবাই থেকে ইম্পোর্ট করবো। আমি এখন নিজে একটু মিডিয়া কম করছি, সো আমি এখন ব্যবসাতে খুব ফোকাস করছি। আজকে একটা সুন্দর প্যান প্যাসিফিক সোনাকে এত সুন্দর একটা মানে মেলা হচ্ছে, যেটা আমরা ইভেন্ট করে আমরা নিজেরা খুব প্রাউড ফিল করছি। ইনশাল্লাহ আমরা এই কাজগুলোকে নিয়ে অনেক এগিয়ে যেতে চাই। শুটিং হাবিজাবি এগুলো নিয়ে আপনাদেরকে আমি পরে সময় দিব। ভাই আমাদের দেশে অনেকেরই শাস্তি হয় না, এখন যেহেতু অনেকের শাস্তি হয় না, সেহেতু যদি কেউ ধর্ষণ করে থাকে এবং যদি সেটা প্রমাণিত হয়, আমার কাছে মনে হয় তাকে ডাইরেক্ট মেরে ফেলা উচিত। আর কোনো শাস্তি হতে পারে না একটা ধর্ষকের জন্য। আমার কাছে মৃত্যুদণ্ডের থেকে ওই আর কোনো মনে হয় না এর থেকে নিচের আর কোনো শাস্তি আছে। যদি কেউ ধর্ষক প্রমাণিত হয়, এখন অনেক মেয়ে আছে অনেক মিথ্যা কথাও বলে, সেটাও একটা প্রমাণের ব্যবস্থা রাখা উচিত। বাকি আমার কাছে মনে হয় কেউ ধর্ষণ করার মানে তাকে একদম সবার সামনে মেরে ফেলা উচিত। আমার কাছে যে আপু যেটা বলছে সেম থিং, কিন্তু আসলে প্রমাণ হওয়া উচিত ফার্স্টে, আর যদি প্রমাণ হয়ে থাকে তাহলে এত লেট করা উচিত না। সাথে সাথে ওই টাইমে লাইক সৌদিতে বা বিভিন্ন আরব কান্ট্রিতে কি করে, মানে এমন ভাবে পানিশমেন্ট দিতে হবে যেন অন্য মানুষ সাহস না পায় এই কাজটা করার। মানে বললাম তো ডিরেক্ট মেরে ফেলা উচিত, কিন্তু এমন ভাবে ফেলা উচিত যেন মানুষ দেখে মানে সমস্ত বাংলাদেশে না সমস্ত বিশ্বের মানুষ যেন দেখে যে এইভাবে ধর্ষকের শাস্তি হচ্ছে। মানে হচ্ছে একেবারে ওপেন জায়গায়, হ্যাঁ ভয় পায়, লাইক ওপেন জায়গায় যেমন পাথর নিক্ষেপ করে মারতে পারে বা ফাঁসি দিতে পারে, বা এরকম একটা করা উচিত আমি মনে করি। ঈদ মোবারক আপনাদের সবাইকে। ঈদে আবারও দেখা হবে, বারবার দেখা হবে আপনাদের সাথে। ঈদে আমার নাটক দেখবেন, আবারও আপনাদের সাথে অন্য কাজ নিয়ে দেখা হবে। আজকের জন্য আমি আসি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদ মোবারক।